আপনারা দেখছেন নিউ আপডেট 24। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেছেন, ভারতে 1200 টন ইলিশ পাঠানো হবে। অলরেডি অনুমতি দেওয়া হয়েছে, এখন শুধু বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার অপেক্ষা। তো উনি বলেছেন যে ভারতের অনুরোধের কারণে নাকি 1200 টন ইলিশ পাঠানো হবে এবং দুর্গাপূজা উপলক্ষে। তো যখন শেখ হাসিনা পাঠাতো তখন তো সবাই বলতেন যে শেখ হাসিনা ভারতের দালাল, বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা ভারতের কাছে। হ্যাঁ, এখন আবার দেখা যাচ্ছে ঘুরে ফিরে ভারতে ঠিকই বাংলাদেশ থেকে ইলিশ মাছ যাচ্ছে এবং ভারতের সাথে লেনদেন চলছে। তো যারা বলতেন যে ভারতের দালাল শেখ হাসিনাকে, তো এখন আপনারা নিজেরাই দেখেন শেখ হাসিনা আসলে কি ভারতের দালাল, নাকি বাংলাদেশকে ভারতের উপরেই নির্ভর করতে হবে। তো আমি অবশেষে একটা কথাই বলতে চাই, সরকার যেই আসুক না কেন, সকল আশেপাশের দেশের জনগণের সাথে এবং দেশের সরকারের সাথে অবশ্যই মিলেমিশে চলতে হবে। আর একটা পাশের দেশের সরকারের সাথে বিরোধিতা করে কখনোই নিজেরা ভালো থাকতে পারবেন না এবং পারা যায় না, এটা সকলকে মানতে হবে এবং দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ইলিশ মাছ পাঠিয়েছে সেইটা অবশ্যই দয়া করে নয়, তবে একে অপরের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য যাই কিছু প্রয়োজন একটা সরকারকে তাই কিন্তু মেনে চলতে হবে, তাই করতে হবে। তো ধন্যবাদ সকলকে, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন।